হ্যালো গাইস, আজ আমি যাচ্ছি পৃথিবীর ইতিহাস ও ঐতিহ্য মোড়ানো দেশ মিশরে, যেখানে আছে হাজার বছরের পুরনো নীলনদ আর পিরামিড, সাথে আছে ফেরাউনের মমি। এই ভিডিওতে দেখাবো আমি কোথায় কোথায় গিয়েছি এবং কি করেছি, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। 40,000 ফিট উপর থেকে যে শহরটি দেখছেন এটি হচ্ছে দুবাই শহর। আমরা প্লেনে যাচ্ছি। প্লেনে যে খাবারগুলো সার্ভ করছে এগুলো খুবই সুস্বাদু এবং ডাইনামিক খাবার। আমরা বলতে বলতে চলে আসলাম মিশরের এয়ারপোর্টে। আমরা ল্যান্ড করে ফেলেছি। আমরা কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করার শেষে আমরা চলে আসছি আমাদের হোটেলে। হোটেলটির নাম হচ্ছে আজাল পিরামিড। এটি একটি 5 স্টার হোটেল। এখানে অনেক সুন্দর পরিবেশ এবং ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখলে বুঝবেন আসলে হোটেলটি কি সুন্দর। এই হচ্ছে হোটেলের লবির ভিতরে হচ্ছে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমরা এখানে 3 বেলা খাওয়ার এখানেই খেতাম। এখানে যারা সার্ভ করে তারা খুবই সুন্দরভাবে খাবারগুলো সার্ভ করে থাকেন, আর খাবারগুলো খুবই সুস্বাদু। যে খাবারগুলো দেখছেন এগুলো হচ্ছে মিশরের ঐতিহ্যবাহী খাবার। আসলে এগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এই জন্য আমি এগুলো ভিডিও করে রেখেছি। তারপরে দেখেন এই যে সামনে দেখেন একটা ফলের দোকান। এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে, যেটা আমাদের বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। আর এই যে মার্কেটটা, এটা হচ্ছে মিশরের একটা পুরনো মার্কেট। সেখানে ম্যাক্সিমাম আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে এগুলো সবই লাইটিং বক্স। ওই দেশে লাইটিং বক্সগুলো বিভিন্ন যারা বাড়ি তৈরি করেন তারা বাড়ির সামনে এগুলা দিয়ে রাখেন। এগুলা তাদের একটা ঐতিহ্য। আমরা যাচ্ছি। এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে নীল নদের উপরে একটি ক্রুজ। এই ক্রুজে হচ্ছে আমাদের রাতে ডিনার হবে এবং হচ্ছে এখানে কিছু মিউজিক হচ্ছে। এখানে কিছুক্ষণ পরে দেখবেন একজন লোক ব্যতিক্রমধর্মী নাচ দিচ্ছে, যেটা আমাদের দেশে দেখা যায় না। আরব কান্ট্রিগুলোতে এগুলো দেখা যায়। এই যে দেখেন এই লোকটা কি সুন্দর করে একটা নাচ দিচ্ছে। আমরা এখন আছি নীল নদের উপরে। আসলে যেখানে ফেরাউনকে ডোবানো হয়েছিল ওইটাই নীল নদে। দেখেন দুই পাশে রাতে অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। পরদিন আমরা যাচ্ছি সেই রহস্যঘেরা স্থাপনা পিরামিড দেখার জন্য। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা সবাই ঢুকতেছি। এই যে সারি সারি ওটগুলো দেখতেছেন, এগুলোর ফিটে চড়া মানুষে পিরামিডের সৌন্দর্য উপভোগ করে। আর এই পিরামিডগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে কাছ থেকে দেখার অনুভূতিটাই অন্যরকম। এগুলো এক একটা পাথর কয়েক টন ওজন। আর এই পিরামিডগুলোর উচ্চতা প্রায় 45 তলা বিল্ডিংয়ের সমান। এখান দিয়ে যেতে যেতে এই যে গেটটা দেখছেন, এই গেটটা দেখে মনে পড়েছে সেই আমাদের ইউসুফ নবীর কথা। দেখেন এখানে যে পাথরগুলা কি বিশাল আকৃতির, এক একটা পাথরের সাথে এক একটা পাথর কীভাবে সংযুক্ত করে এই স্থাপনাটি তৈরি হয়েছে। আসলে আমরা পিরামিড দেখা শেষে চলে আসলাম একটা মিউজিয়ামে, যেখানে একজন ইজিপশিয়ান আমাদেরকে বিভিন্ন জিনিস দেখাচ্ছেন, বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তাদের এগুলো দেখাচ্ছেন। তারপরে আমাদেরকে ওই ভদ্রলোক একটি রুমের ভিতরে নিয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন দোয়া। যখন লাইট অফ করে দেওয়া হয় তখন এগুলো হয়ে যায় কাবা শরীফ, মদিনা। হ্যাঁ, আর যখন লাইট জ্বলা অবস্থা থাকে তখন বিভিন্ন সূরায় রূপান্তর হয়। আবার উনি অন্য পাশে যে সূরাগুলো হয়ে যায় যে তাদের বিভিন্ন মূর্তির মতো, আবার যখন জ্বালানো হয় তখন বিভিন্ন। আমরা এখন যাচ্ছি মিশরের সেই জাদুঘরে, যেখানে ফেরাউনের লাশ রাখা আছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফেরাউনের লাশের ছবি কোনোভাবেই তোলা যায় না, নিষেধ। ওইখানে সাথে সাথে সিকিউরিটি থাকে, ওইটা সম্ভব না। কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে মিশরের হাজার বছরের পুরনো যে ঐতিহাসিক জিনিসগুলা তারা এই মিউজিয়ামে এগুলো সংরক্ষণ করে রেখেছেন। এগুলো এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোটাই এই যুগের নয়, সবগুলোই কিন্তু হাজার হাজার বছর আগের সব কিছু।
এই যে স্বর্ণ গহনাগুলো দেখছেন, এগুলা কিন্তু ওই সময়ের ওই যুগের মানুষেরা এগুলা ব্যবহার করতো, ওগুলো এখানে সংরক্ষণ করা আছে, এই পোশাকটিও। এবং সামনে যে আপনারা একটি ঘন্টা দেখতে পাচ্ছেন, ওইটা ওই সময় রাজাদের যে সিংহাসন ছিল ওইটার সামনে এগুলা লাগানো থাকতো। এই যে চাবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পবিত্র কাবা শরীফের চাবি, এখানে সংরক্ষিত আছে। এবার আমরা রেডি হচ্ছি বিজনেস সেশনের জন্য। কোম্পানি থেকে যে বিজনেস সেশন হবে ওটার জন্য আমরা আমাদের হোটেল থেকে রেডি হয়ে বাসে করে যাচ্ছি হোটেল হিলটনের উদ্দেশ্যে। যেতে যেতে নীল নদের সেই দৃশ্য দেখে যাচ্ছি, খুবই সুন্দর ঝলমলে কায়রো শহর। এই হচ্ছে সেই হোটেল হিলটন, বা ওনাদের বাসায় বলে রমেসেস হিলটন। আমরা যাচ্ছি একে একে। হোটেলের ভিতরের দৃশ্য অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো। আর এখানেই হবে আমাদের বিজনেস সেশন। আমি যাচ্ছি বিজনেস সেশনে অংশগ্রহণ করার জন্য। আমি আপাতত পিছনে একটি সিটেই আসন গ্রহণ করলাম, পরবর্তীতে সামনে যাব। আর আমার পাশে যারা আছে এরা সবাই আমার কলিগ। আমি যাদের পিছনে ছবি তুললাম এরা হচ্ছে বাংলাদেশের সিইও এবং মিশরের সিইওর সাথে আমাদের বিজনেস সেশন শুরু হয়ে গিয়েছে। আর উনি হচ্ছেন আমাদের মেটলাইফের মিশরের সিইও, উনি বক্তব্য। এখানে আমি আমার সার্টিফিকেট গ্রহণ করছি, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আবার নতুন করে। তারপরে আমরা পরের দিন কায়রো সিটি দেখার জন্য বেরিয়ে পড়লাম। এই যে রুটিগুলো দেখছেন, এগুলো আসলে ওদের প্রধান খাদ্য। মিশরের ফারা মহল্লায় সব জায়গায় এগুলো দেখা যায়, এগুলো ওরা খেয়ে থাকে। আর এটা হলো আল আজহার ইউনিভার্সিটি, যেখান থেকে আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি পড়াশোনা করেছেন। খুবই বিখ্যাত একটি ইউনিভার্সিটি। তারপরে এখন যেটা দেখছেন, এটা হচ্ছে রাস্তার কিনারে ওরা পানি রেখে দেয়, যারা পথচারীরা এখান থেকে পানি খায়। এই যে এটা হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির একটা অংশ, বিশাল এরিয়া নিয়ে ইউনিভার্সিটিটা, অনেক সুন্দর। এই যে দেখছেন অনেক সুন্দর ইউনিভার্সিটিটা। তারপরের দিন আমরা চলে আসলাম রাতে আমরা কিছু কেনাকাটা করার জন্য। এটা ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের নিউ মার্কেটের মতো। দেখেন এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে হেঁটে খুব ভালো লেগেছিল। এখানে মিশরের বাচ্চাদের সাথে একটা পিক নিলাম, তারপরে আবার এখানে মার্কেটটায় হাঁটাহাঁটি শুরু করলাম। জিনিসপত্রগুলা কেমন, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওরা আমাদের কথা বুঝে না, ইংরেজি বোঝে না, অনেক সমস্যা। যাই হোক, আমরা শপিং করলাম এখান থেকে কিছু কেনাকাটা করার পর আমরা যাচ্ছি। এই যে দেখেন পথশিশুগুলো কি সুন্দর। সবশেষে ওয়েলকাম ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ।